বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে একটা কুমড়া নিয়েছি ছোট সাইজের। এখানে হাফ কেজি কুমড়া আছে। এটা বড় ছিল, আমি কেটে টুকরা করে নিয়েছি। আর এটা সুন্দর করে আমি ছিলে পরিষ্কার করে নেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন। আর আপনার এই কুমড়া দিয়ে আজকে একটা মজার ভর্তা করে দেখাবো। ভর্তাটা সবাই কম বেশি সবাই জানেন, আর অনেকেই জানেন না, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে পরিষ্কার করে ধুয়ে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিলাম আর ভাতের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কুমড়াটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন এই কুমড়াটা একটা থালার মধ্যে উঠে নিয়েছি। আর এই মাটির ঢাকনার মধ্যে দিয়ে দিব অনেকগুলো মরিচ, শুকনো মরিচ, এটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেব লবণ, আর এখন মরিচগুলোকে আমি বেটে নেব, ভেঙে নেব। আপনারা যে যেটা বলেন। এই যে মরিচটা আমার বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিব পেঁয়াজ কুচো করা, আর দিব খাঁটি সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে একটু মেখে নেব মরিচগুলো দিয়ে। এখন আমি কুমড়াগুলো দিয়ে দিব। কুমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভর্তা করে নিলাম। আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা আর খুব মিষ্টি। এই কুমড়াটা একদম আলুর ভর্তার মতো হয়েছে। হাত দিয়ে এখন সব একত্রে মিশিয়ে নিয়েছি। ঝাল লবণ সব ঠিক ছিল, আর একটা ঝাঁঝালো ভাবও ছিল। এই যে এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর দেখুন ভর্তাটার কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।